birthday to you. Happy birthday to you. Happy birthday, my dear husband. Happy birthday to you. চলো আমার কেক কাটা হবে। কেক কাটা হয়ে গেছে। সৃষ্টি কেক মানে খেয়ে যাচ্ছে টুকরো পর টুকরো, ওর হেভি ভালো লেগেছে, চকলেট ফ্লেভার। এই যে আমার হাতে দেখো, এই আমি একটু খেয়েছি, আর যার বার্থডে তাকেও একটু খাইছি, তার গালেও একটু মাখিয়েছি, একটু দেখায়। মেয়ের গিফট দেখছে, মেয়ে কার্ড দিয়েছে, কার্ডে অনেক কিছু লিখেছে। তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম যে সৃষ্টি কার্ড বানাচ্ছিল, ওই নাচ করছে পিছনে। সৃষ্টি কার্ড বানাচ্ছিল, তো বাবাকে দিয়েছে, বলেছিলাম বাবাকে না দিয়ে ও বলেছে দেখাবে না, তো এখন বাবাকে দিয়েছে, এরপরে তোমাদের দেখাবো। আর ওই কেক খাচ্ছে আর বাবাকে খাইয়েই যাচ্ছে, গালে লাগাচ্ছে, খুব মজা হচ্ছে। ভুলে গেছিল কতবার লাগাচ্ছে। দিদি দিদি কত দিদি এরকম করে ভালো করে টেনে টেনে দে, নাকে নয় নাকে দিয়ে দিয়েছে, দিয়ে আবার নাচ করছে। দেখো যেখানে পাচ্ছে সেখানে দিচ্ছি কি, আর সব গিফট গুলো আমরা দিচ্ছি আর এক এক করে দেখছে। আমার তো নাকে কিভাবে লাগিয়ে দিল দেখো, আর নয় কিন্তু দুই গালে তো ঠিক লাগিয়েছে, নাকে যেটা লাগিয়েছে মনে হয় পড়লো চকলেটটা। তো খুব ভালো, খুব মজা হচ্ছে। কালকে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু দেখতে পাবে। তো চলো আজকে এবারে ওই গিফটগুলো দেখুক, আমরা এনজয় করি, আবার কালকে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, তো কালকে রাত 12টার পর কেক কাটা হলো, খুব আনন্দ হয়েছে। তারপরে সব গিফটগুলো দেখলো, খুব পছন্দ হয়েছে বললো। তো কালকে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ ঘুম থেকে উঠেই সব কাজ সেরে আগে চলে এসেছি রান্নাঘরে, কারণ জন্মদিন বলে কথা, একটু ভালো ভালো খাবার রান্না করতে হবে। তো রান্নাঘরে এসে সর্বপ্রথম ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি। হ্যাঁ মানে কি কি করবো সব তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো সবার আগে মাছটা বার করে নিয়েছি, আর হ্যাঁ ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটা শুরু করলাম। তো চলো এবার দেখাই যে আজকে কি কি রান্না করব। এই যে দেখো মাছ বার করে নিয়েছি, তো 5 রকম ভাজা করব। তো ভাজার জন্য আলু, বেগুন, শিম আর কুমড়ো, আর এইদিকে একটা মাছ ভাজা দেবো, তো 5টা হয়ে যাবে। আর শুভ দিনে মানে জন্মদিন শুভ দিন, তো শুভ দিনে মাছটা নাকি খুব শুভ, তো তাই জন্য মাছ ভাজা তো একটা রাখবোই, বড় দেখে একটা পিস রাখবো মাছ ভাজার। আর মাছের কালিয়া করব, তারপরে ভাজাগুলো করব। আর কি করছি চলো দেখতে থাকো। মাছগুলো নুন হলুদ মাখিয়ে ফেলেছি এ দেখো। আর 5 রকম ভাজা অল্প পরিমাণে নিয়েছি ভাজাটা, কারণ সবার দুটো দুটো করে নিয়েছি, বেশি বেশি করে ভাজা করছি না। ভাজাগুলো সব কাটা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হলেই আগে 5 রকম ভাজা সব ভেজে নেব, তারপরে মাছের কালিয়াটা করব। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই এর মধ্যে একটুখানি নিজের জন্য একটু চা বানালাম, বিস্কিট দিয়ে খাবো। তো সব কাজের মধ্যে বিস্কিটের কৌটোটা আনতে গেছিলাম, সব কাজের মধ্যে খাওয়া হয় না, যে একটু গুছিয়ে নিয়ে খেলে সুবিধা হয়, তার আগে খাওয়া যায় না, মানে মাথায় চিন্তা থাকে এটার পর এটা, এটার পর এটা। তো এই গুছিয়ে নিয়েছি, তো এই বিস্কিট চোবালাম আর এই খাবো। তো একটু খেয়ে নিয়ে তারপরে ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে, ভাজাগুলো করে ফেলবো। তো দেখতে থাকো। তো প্রথমেই গরম তেলে মাছটা আগে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভাজছি। তো মাছের কালিয়া করব, তাতেও তার জন্য মাছ কড়া করে করছি। আর দেখো বড় সাইজের পিসটা মাছের, ওটা ভাজার জন্য ভালো করে ভেজে নিয়েছি, ওটাই দেবো 5 রকম ভাজার মধ্যে। আর এখন বাকি বেগুন, শিম, কুমড়ো, আলু সব কিছু ভেজে নিয়েছি, দেখো সাজিয়ে নিয়েছি। ভাজাগুলো দেখতে না থালায় কি সুন্দর লাগে, তো সব সাজিয়ে নিয়েছি। মাঝখানে মাছটা রেখেছি, তো বড় সাইজের মাছটাই রেখেছি ভাজায় দেবো বলে। আর এইদিকে ভাবছি ওর খুব ফেভারিট হচ্ছে ফুলকপি আলুর একটা মাছের ঝোল করি আমি, ওটা খুব ফেভারিট। তো ভাবছি মাছের কালিয়ার বদলে ওই রসাটা ফুলকপি আলুর ঝোলটাই করব। তো তেলের মধ্যে সব ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে করে আবার দেখাচ্ছি তোমাদের। তো দেখো এইরকম হয়েছে, বেশি ঘনও না আবার পাতলাও না, বেশ ভাত দিয়ে খাওয়া যাবে। নেড়ে দেখাচ্ছি তোমাদের। আর ফুলকপি খেতে ভালোবাসে তাই এইভাবেই করলাম, যে যেটা ভালোবাসে তার জন্য সেটাই করলাম।
তো সাজিয়ে নিয়েছি জন্মদিনের থালা। ভাত দেখো, ভাত একটু ঘি দিয়েছি, তারপরে 5 রকম ভাজা, মাঝখানে কাঁচা লঙ্কা, মানে ঘি দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে, তাই এইভাবেই সাজিয়ে দিয়েছি। আর একটু স্যালাড কেটে নিয়েছি, শসা পেঁয়াজ, স্যালাড তো লাগেই না। আর ভাবছি একটু পাঁপড় ভাজবো। চাটনি রয়েছে, চাটনি আছে, তাই চাটনি আর করলাম না। চাটনি বেশি খেতে অত পছন্দও করে না, তো পাঁপড়টাই ভাজা বাকি। আর এইদিকে একটা বোলের মধ্যে বেড়ে নিয়েছি মাছের রসাটা। দেখো ফুলকপি আলু দিয়ে, কালারটা কেমন হয়েছে কমেন্টসে জানিও। তো চলো এবার খেতে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যাবেলা ফিরে আসলাম তোমাদের সামনে। এখন বেরোচ্ছি, মানে রেডি হয়েছে অর্ধেক বাকি। কালীঘাটে মায়ের কাছে যাব, মায়ের দর্শন করতে, মাকে পুজো দিতে যাব। তো 3 জন মিলে খুব ভালো খেয়েছি, খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে পড়লাম। তো মায়ের কাছে পুজো দিতে যাবো বলে পরে স্নান করলাম। এই দেখো, এই কানের দুল আর হার এগুলো পড়া বাকি। আর সৃষ্টি কি করছে দেখাবো, তারা তোমার এই যে একটু দেখা ফ্রেন্ডসের দেখা। এই ড্রেস করা হয়ে গেছে, লিপস্টিক বাকি, লিপস্টিক পরছে। আর আমার ইয়াররিংস পরা বাকি। এই যে এইটা পরবো, দেখো এই ড্রেসের সঙ্গে দেখছি এই মাল্টি কালারের এইটা বেশ ভালো লাগবে। আর এর সঙ্গে একটু গলার সেট রয়েছে একটা, মানে ওটা ম্যাচ হয়ে যাচ্ছে, আলাদা আলাদাই কিনেছিলাম। তার একটু টুকটাক সাজা বাকি, সেজে ফিরে আসছি, তারপরে বেরিয়ে যাবো কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে। তো এই দেখো পরেছি, আর এই হারটা দিয়ে পরবো। দেখো এই কানের দুল আর হারটা পুরো সেম। এই দেখো আলাদা আলাদা কিনেছি, কিন্তু এইটা মেলা দিয়ে কিনেছি, আর এটা আলাদা অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলাম। পুরো সেম হয়ে গেছে। একটুকুনি এইটা না একটু সিলভারের মধ্যে, আর এইটা একটু ব্ল্যাকিশ টাইপ, কিন্তু ভালো লাগছে। তো এটার সঙ্গেই পরবো। আর সৃষ্টির অনেক কিছু হয়ে গেছে, আর একটুকুনি বাকি রেডি হতে, তারপরেই বেরিয়ে পড়বো। তো আমি আর সৃষ্টি পুরো রেডি হয়ে গেছি। আর এই দেখো বার্থডে বয় ও নতুন গেঞ্জি পরেছে। এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। হাসি, এটা কি জন্মদিনের খুশিতে হাসি? তো চলো এবার বেরিয়ে পড়বো। খালি ব্যাগটা নেওয়া বাকি। আমরা কিন্তু একটা নিয়ে সেম পরেছি, এটা ব্লু। ও আমরা দুজন আমাদের কথা বলছে। বাবার সঙ্গে সেম আছে, বাবার জিন্সের প্যান্টটা ব্লু। চলো মায়ের মন্দিরে চলে আসলাম, এখন প্রসাদ নেব। এই চলেছি, ফুলমালা নেওয়া হয়ে গেছে। বাইকে করে পেছন দিকে ঠান্ডা ছিল খুব, বলছে যে সন্ধ্যা আরতি শুরু হবে, তো ফুলমালা নিয়ে এখানে এসেছি। মায়ের পেয়ারাটা নেব, প্রসাদটা। হ্যাঁ দে, ফুলের প্যাকেটটা আমাকে দে। তো 108 জবার মালা নিয়েছি মায়ের জন্য, ওই নিচে রয়েছে এই যে। আর তার উপরে একটা সাদা ডালিয়ার মালা নিয়েছি। দেখো মা ভিতরে তো আর ক্যামেরা অ্যালাউ করবে না, যে মাকে পড়ানোর সময় দেখাতে পারবো, তাই এখন একটু দেখিয়ে দিলাম। আর এখানে হ্যাঁ এই গোল এই প্রসাদটাই নেওয়া হচ্ছে। আর এই মালাটা একটা ঝুড়িতে দিতে বলো, একটা বড় ঝুড়ি। হ্যাঁ এরকম প্যাকেটে করে নিয়ে ঢোকা যাবে। খুব ভালো লাগছে। কতক্ষণে ভিতরে যাব, মায়ের দর্শন করবো। আর সৃষ্টি আর ওর বাবা এই যে দাঁড়িয়ে আছে। তো মায়ের মন্দিরে প্রবেশ করলাম। খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম, মাকে পুজো দিলাম। পুজো দিয়ে দেখলাম মায়ের গর্ভগৃহের পাশে চারিদিকটা ক্যামেরা করতে দিচ্ছে। দেখো কাজ চলছে ভিতরে, কি সুন্দর কাজ হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। এই দেখো মায়ের মন্দির, মন্দিরের বাইরেটাও কাজ হচ্ছে। তো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরাও একটু ঘুরছিলাম, দেখছিলাম, অনেকদিন পরে ভিতরটা এইভাবে ঘুরতে পারছিলাম, মানে একদম ফাঁকা, কি ভালো লাগছিল। তো নাথ মন্দিরের সামনে চলে এসেছি, দেখো ভোলে বাবাকে দর্শন করালাম। তো এরপরে এখান থেকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে অনেক কিছু নতুন করেছে, সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো।
এই গেটটা 5 জানুয়ারি বন্ধ ছিল। হ্যাঁ ও নেই বাবা, মন্দির আরো মন্দির হচ্ছে। কাজ করছে। ফটো তুলে নেবো পরে। চলো চলো চলো। মায়ের মন্দিরে খুব ভালো পুজো দিয়েছি, মানে বেশি ভিড় ছিল না, আর একদম গর্ভগৃহে ঢুকে মায়ের দর্শন করে মালগুলো মাকে পড়াতে পেরেছি খুব ভালো করে পুজো দিয়ে। মানে আজকে একদম পুজো দিতে কোনো অসুবিধাই হয়নি। 1 জানুয়ারি গেছিলাম, এত ভিড়, গেট থেকে ঢুকতেই পারিনি। আর আজকে খুব ভালো করে পুজো দিয়েছি। পুজো দিয়ে তারপরে আবার চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের একটু দেখালাম। ভেতরটা কাজ চলছে, এত সুন্দর করছে, মানে কিছুদিন পর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দারুণ লাগবে, পুরো খোলা। হ্যাঁ, ভেতরটা আর কি সুন্দর স্টিলের ব্যারিকেড মতন করে দিয়েছে, লাইনে দাঁড়ানোর সুবিধা। অনেক সময় না একটা লাইনের মধ্যে 2 জন করে ঢুকে যায়, মানে 2টো লাইন পরপর হয়ে যায়, তো এরকম আর কিছুই অসুবিধা হবে না। খুব ভালো সিস্টেম হচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আরও অনেকটা ভিডিও করতে পারতাম, কিন্তু রাত হয়ে যাচ্ছে, আবার ফিরতে হবে। ভিতরটা ভিডিও করতে দিচ্ছে, একদম মায়ের মন্দিরের ভিতরটা খালি ক্যামেরা অ্যালাউ নেই, তাছাড়া পুরোটাই ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে, ক্যামেরা করতে দিচ্ছে ভিডিও। তো খুব ভালো করে পুজো দিয়ে আসলাম। তো এবারে রাত এখনও বাকি, এখনও বাজে শেষ হয়ে যায়নি। তো রাতে কি করছি আর একটু মানে করার মধ্যে ওই খাওয়া দাওয়া, তার জন্য মানে যার বার্থডে তার স্পেশাল, তার পছন্দের জিনিস একটু খাওয়া, সবাই মিলে খাবো এই আর কি। তো সবটা দেখে তারপরে ভিডিওটা এন্ড করব, দেখতে থাকো। তো যা যা লাইক করনি এখনো পর্যন্ত লাইক করে দিও প্লিজ। যা যা সাবস্ক্রাইব করে এখনো আমাদের পাশে নেই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে চলে যায়, বেল আইকনটা প্রেস করলেই কিন্তু নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। আর হ্যাঁ, কমেন্টসে জানিও যে এই পুরো ভিডিওটা কেমন লাগলো। এরপরে আমি সেরকমভাবে আসতে পারবো কিনা জানি না, কিন্তু রাতে কি খাবার খাচ্ছি আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে। তো চলো এবার একটু ফ্রেশ হই, তারপর রাতের খাবারের দিকে যাব। নিজে বানাবো না, কেনা খাবার এইটুকুনি বলে দিচ্ছি। আর এখন নিজে কিছু করছি না, সারাদিন ধরে যেটুকুনি করেছি, যেটুকুনি আমি পেরেছি ওকে করে খাইয়েছি, আর রাতে কেনা খাবার। তো চলো দেখতে থাকো।